আমার সাপের ডালা আর বিনটা দে তো মা, কাজে বের হব। ওরে বাবা রে, আমি পারবো না। তোমাকে না কতবার বলেছি বাবা, আমাকে সাপের ডালা আনতে বলবে না, আমার ভয় লাগে। সাপুরের মেয়ে হয়ে এই কথা কি তোর মুখে মানায় মা? লোকে তো হাসাহাসি করে। তোকে এত করে বলি আমার সাথে চল, বিন বাজানো, সাপ ধরা, এগুলো তো আমাদের বংশের ঐতিহ্য। এগুলো না শিখলে মান সম্মান কি থাকে রে মা? না বাবা, সে তুমি যাই বলো, আমি এসব পারবো না। সাপ দেখলে আমার গা ঘিন ঘিন করে, ভয় লাগে, মনে হয় এই বুঝি আমাকে ছোবল দিল। না রে মা, সাপ মানুষের চেয়ে কম বিপজ্জনক। মানুষ প্রতারণা করবে, কিন্তু সাপ তো প্রতারণা করবে না। সাপের ক্ষতি না করলে সাপ কখনো ক্ষতি করবে না মা। আর আমারও তো বয়স হয়ে যাচ্ছে, আমি যদি হঠাৎ করে অসুস্থ হয়ে যাই, এই সংসারের কি হবে বলতো? এসব কথা বলো না, যাও তো, তোমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আসি তবে। তারপর হারাধন তার সাপের ডালা আর বিন নিয়ে সাপ ধরতে চলে যায়। মণিমালা ঘরের কাজ সেরে বনে যায় ফুল তুলতে। বনের ভেতরে হঠাৎ ঘোড়ার পায়ের আওয়াজে ভয় পেয়ে যায় মণিমালা, আর তারপর ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে সে। এদিকে ঘোড়া থেকে নামে স্বপ্নপুরের রাজকুমার আদিত্য। কোথায় যে গেল হরিণটা? এদিকেই তো আসতে দেখলাম, কোন ঝোপের আড়ালে যে লুকালো। মণিমালা রাজকুমারের হাতের তীর দেখে ভয়ে ভয়ে ঝোপের আড়ালে গুটি গুটি পায়ে এগোতে থাকে। আদিত্য মণিমালার পায়ের আওয়াজকে হরিণের পায়ের আওয়াজ ভেবে পিছু পিছু যেতে থাকে। হঠাৎ মণিমালা বনের মাঝে একটা সাপ দেখে চিৎকার করে ওঠে, আর রাজকুমারের হাত থেকেও তীর ছুটে মণিমালার কানের পাশ দিয়ে চলে যায়। মণিমালা দুই কানে হাত দিয়ে বসে পড়ে নিচে। কে কে তুমি? তোমার লাগেনি তো? এই গহীন বনে তুমি এলে কি করে? আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন। আমি তো শুধু ফুল তুলতে এসেছি। ফুল তুলতে তুলতে বনের গহীনে এসে রাস্তা ভুলে গেছি। আমাকে ছেড়ে দিন। ও, তুমি বুঝি মালিনী? বাড়ি কোথায় তোমার? আমি সাপুরে কন্যা মণিমালা, মালিনী নয়। ফুল তুলতে এসেছি। তুমি সাপুরে কন্যা, অথচ সাপ দেখেই ভয় পাও? এ কেমন কথা? কিন্তু আপনি কে? আপনি বুঝি শিকারী? হ্যাঁ, শিকারী তো বটেই, তবে পরিচয় হলো স্বপ্নপুরের রাজকুমার আদিত্য কুমার। রাজকুমার? মণিমালা সেখান থেকে দ্রুত চলে যায় নিজের বাড়িতে, আর রাজকুমার অবাক দৃষ্টিতে চেয়ে থাকে মণিমালা চলে যাওয়ার দিকে। পরদিন রাজকুমার তার ঘোড়া নিয়ে মণিমালার বাড়ির সামনে আসে। বাড়িতে কেউ আছেন? রাজকুমার, এই গরিবের বাড়িতে এই অধমের কি কোনো কাজে কোনো ভুল হয়েছে? বাবা, কি হয়েছে? মাথা নিচু করে দুহাত জড়ো কর, সামনে রাজপুত্র আদিত্য দাঁড়িয়ে আছে। কেন বাবা? উনি তো মানুষ, ভগবান তো নয়, তাহলে মাথা নিচু করে হাত জড়ো করবো কেন? মাফ করবেন, মাফ করবেন কুমার, আমার মেয়েটি বড় সরল সোজা, ও আসলে বুঝতে পারেনি, মাফ করবেন। হ্যাঁ, বড়ই বেয়াদবি। এই বেয়াদবির সাজা তো ভোগ করতেই হবে মণিমালাকে। কুমার, মাফ করে দিন, আমরা সামান্য সাপুরে অতি ছোট নগণ্য মানুষ, তাই একটা ভুল হয়ে গেছে, আমাদের মাফ করুন। মণিমালা, এসো, আমার ঘোড়ার পিঠে উঠে বসো। তোমার বেয়াদবির শাস্তি তোমাকে পেতে হবে, কোনো মাপ নেই। বাবা, আমি যাব না, তুমি চলে যেতে বলো কুমারকে। কুমার, মাফ করুন দয়া করে। বিচলিত হবেন না, আমি মণিমালাকে আবার এখানে পৌঁছে দিয়ে যাব, ভরসা রাখুন। আমাকে এখানে
কেন নিয়ে আসলেন? আমার ভয় করছে, আমি বাবার কাছে যাব। এখানে তোমাকে এনেছি শাস্তি দিতে। কাল তুমি আমার শিকারে বিঘ্ন ঘটিয়েছ, আবার আজ রাজকুমারকে প্রাপ্য সম্মানও দাওনি, তাই সাজা তোমাকে পেতেই হবে। আচ্ছা, আমি এখন হাত জোড় করে মাথা নিচু করছি, কথা দিচ্ছি আর কখনো আপনার শিকারে বাধা দেব না। এখন আমাকে যেতে দিন। এত সহজে তো যেতে দেব না। তোমার শাস্তি হলো রোজ বনের সবচেয়ে সুন্দর ফুলগুলো তুলে মালা বানিয়ে আমার গলায় পরিয়ে দেওয়া। কি বলছেন কুমার, এ সম্ভব? ফুল তুলে মালা আমি গাঁথতে পারবো, কিন্তু মালা পরাতে আমি পারবো না। তুমি কিন্তু আবারও কুমারকে অসম্মান করছো, এটা আমার আদেশ। এদিকে মণিমালা বাধ্য হয়ে এই প্রস্তাবে রাজি হয়ে যায় আর রোজ কুমারের গলায় মালা পরিয়ে দেয়। এভাবে মণিমালা এবং কুমারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। কি হয়েছে মণিমালার? এতক্ষণ অপেক্ষা করছি, ওর কোনো দেখা নেই। যাই, আজ আর মণিমালা আসবে না, আমি মহলে ফিরে যাই। না, মহলে ফেরার আগে মণিমালার বাড়ির দিকে যাই, দেখি মণিমালার কিছু হয়েছে কিনা। মণিমালা, মণিমালা, কি হয়েছে মণিমালা? তোমাকে এত বিষণ্ণ লাগছে কেন? কি হয়েছে বলো আমাকে। বাবা অসুস্থ হয়ে পড়েছে। বাবা চিকিৎসার মতো কোনো অর্থ সম্পদ ও পুঁজি নেই। কি যে করব বুঝতে পারছি না। আমার যে সাপ দেখেও ভয় লাগে, তাই সাপ খেলা দেখাতেও যেতে পারছি না। আমি চিকিৎসা করাবো তোমার বাবার। রাজদরবারের সবচেয়ে গুণী বৈদ্য তোমার বাবার রোগ সারাবে। এ হয় না কুমার, তুমি ফিরে যাও। আমি তোমার থেকে কোনো সাহায্য এইভাবে নিতে পারবো না। কেন পারবে না মণিমালা? আমি কি তোমার কেউ না? কেন আমাকে আপন ভাবতে পারছো না? তুমি কুমার, আমি সামান্য সাপুড়ে কন্যা। তোমার দাসী হওয়ার মতো যোগ্যতাও আমার নেই। তোমার থেকে বেশি কিছু আশা করা আমার অধর্ম হবে। আমি তোমাকে বিয়ে করতে চাই মণিমালা, তখন হয়তো আর কিছুই অধর্ম হবে না। না, এই কথা বলো না কুমার। এই কথা কেউ শুনে ফেললে আমার মান যাবে। আমি এক গরিব অসহায় মেয়ে। তোমার সাথে বিয়ের কথা আমি কল্পনাও করতে পারি না। আমি তোমাকে ভালোবাসি মণিমালা। তুমি কি আমাকে ভালোবাসো না? তুমি কি চাও না আমাকে বিয়ে করতে? গরিবের ভালোবাসার কোনো অর্থ নেই। তুমি চলে যাও কুমার, দয়া করে চলে যাও। এই কথা বলে মণিমালা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কুমার মন খারাপ করে রাজ্যে ফিরে যায়।